খুব কম তেল মশলায় বানিয়ে ফেলুন সজনে ডাঁটা দিয়ে ডাল। এইটা কিন্তু সজনে ডাঁটা একদম সিজনের শেষের মুখে, খুবই কম এখন বাজারে পাওয়া যাচ্ছে, তার মধ্যেই বানিয়ে ফেলুন এই সুন্দর ইজি রেসিপিটা, সজনে ডাঁটা দিয়ে ডাল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আজ আমি হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। সজনে ডাঁটা দিয়ে ডাল বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 5টা সজনে ডাঁটা, বেশ বড় বড় সাইজের। এইগুলো একটু বেশ শাঁসালো হয়ে গেছে। ভালো করে 1 আঙুল সাইজের লম্বা লম্বা কেটে তার ওপর থেকে ছালগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব, কারণ সজনে ডাঁটা ছাড়ানো একটু টাইম টেকেন ব্যাপার। তাই আমি ধীরে ধীরে এইগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে ওপরের আঁশটা না থাকে বেশি। অল্প, যাতে খুব একদম পুরো ক্লিন করে দেবো না, তাতে কি হবে, ফেটে যাবে তাড়াতাড়ি। ভালো করে ধুয়ে নিয়েছি, এই যে সজনে ডাঁটাগুলোকে ভালো করে সাজিয়ে নিয়েছি, মানে ভালো করে ধুয়ে করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি এবারে। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি মুসুর ডাল। মুসুর ডাল মোটামুটি নিয়েছি আমি 100 গ্রামের মতো। 100 গ্রাম মুসুর ডাল নিয়ে এইগুলো আমি ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। এই জলটা কিন্তু আমি খুব একটা বেশি বাইরে ফেলে দিই না। এই মুসুর ডালের যে ডাল ধোয়া জলগুলো হয়, এগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিই। গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিলে খুব উপকার গাছের। এগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। দিয়ে আমি ওই 2টোর মতো সিটি দিয়ে বন্ধ করে দেব, যাতে একদম না গলা গলা হয়ে যায় ডালটা। ডালটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নেব। আর যদি চান আপনারা কড়ার মধ্যে দিয়েও ডালটা সিদ্ধ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। দিয়ে আমি ভালো করে জল দিয়ে দিচ্ছি, মোটামুটি 1.5 কাপের মতো জল দিয়ে আমি ডালটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। 2টো সিটি লাগিয়ে নিচ্ছি ডালটা। এটা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে একবার দেখবেন, কারণ সজনে ডাঁটা প্রায় শেষের পথে। ডাল সিদ্ধ করতে দিয়ে আমি বাকি কাজগুলো করে ফেলছি। এটা কিন্তু খুব কম তেল মশলায় হবে, তার জন্য আমি প্রথমে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কুচি কুচি করে টুকরো করে নিচ্ছি, একটু পাতলা পাতলা করে কাটবো, লম্বা স্লাইস করে। আপনারা চাইলে আরও ছোট টুকরো করতে পারেন, কিন্তু লম্বা স্লাইস হলে কি পাতলা পাতলা দেখতেও বেশ সুন্দর লাগে, আর তাড়াতাড়ি গলেও যায় পাতলা স্লাইসে। পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নিলাম। এরপরেতে আমি কাঁচা লঙ্কাটাকে 2 ফাড়াই করে নেব। আমি গোটা দিয়ে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, যেটা আমি একটু করে স্লাইড করে কেটে দিচ্ছি হালকা করে, যাতে ফেটে লঙ্কার বীজগুলো না চোখে মুখেতে পড়ে, কারণ গোটা থাকলে ফেটে যেয়ে খুব চোখে মুখে পড়তে থাকে। আর একটা টমেটো নিচ্ছি, টমেটোটাকেও আমি কিন্তু স্লাইস করে পাতলা পাতলা কেটে নিচ্ছি। এই ডালটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়, শুধু ডাল আর আলু সেদ্ধ দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর ডালটা হয়ে থাকে। আমি টমেটোগুলোকে পাতলা করে কেটে নিয়েছি। এরপরে নিয়ে নিচ্ছি আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। ওই তেলটা দিয়েছি মোটামুটি 1/2 টেবিল স্পুনের মতো, মানে খুবই কমই তেলটা দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, যেগুলো আমি কেটে রেখেছিলাম স্লাইস করে কেটে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচো দিয়ে এগুলো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু কমই রাখবো, নাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এগুলো। এরপর এর সঙ্গে আমি দিয়ে দেব সজনে ডাঁটাগুলো। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়েছে, তারপরে সজনে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। এবার সজনে ডাঁটা আর পেঁয়াজ একসাথে ভাজা হতে থাকবে। এগুলো সজনে ডাঁটাগুলো তেলের মধ্যে দিয়ে হালকা কষিয়ে নেব, তার জন্য একটু নুনও দিয়ে দিচ্ছি, যাতে নুনটা সজনে ডাঁটার ভিতর পর্যন্ত ভালো করে ঢোকে আর পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি এগুলো। নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুঁচো দিয়ে দিচ্ছি আমি এর ওপরেতে। টমেটোগুলো তাড়াতাড়ি এর মধ্যে নরম হয়ে আসবে, একদম গলেও যাবে না, আর বেশ গোটা গোটাও থাকবে এগুলো, আর নরম থাকবে। আর এর মধ্যে টমেটোগুলো, পেঁয়াজ আর সজনে ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন বাটা, সেটাও আমি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ওই 1 থেকে 1.5 মিনিটের মতো, একদম লো হিটেতে। এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে সব। এইগুলো সব ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো এরপরেতে অল্প একটু জল। এগুলো কিন্তু খুব সুন্দর একটা গন্ধ উঠছে,
আর সজনে ডাঁটার যে কাঁচা কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে গেছে। দেখুন তেল কিন্তু খুব একটা বেশি আমি দিইনি এর মধ্যে। এতে আমি দিয়ে দেব প্রথমে একটু ধনে গুঁড়ো, মানে 1/4 টিস্পুনের মতো ধনে গুঁড়ো আর 1/4 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল, কারণ সজনে ডাঁটাগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগবে, কারণ ডালটা আমি আলাদা করে আগের থেকে সিদ্ধ করে নিয়েছি। এটাও আমি 1 কাপের মতো জল দিয়ে দিলাম, দিয়ে মিনিট 5 ফুটতে দেব, তাহলে সজনে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপরেতে আমি ডালটা কিন্তু সিদ্ধ করে রাখা ডালটা সেটাও কিন্তু আমি দিয়ে দেব। এতে সজনে ডাঁটার কী হলো, নিউট্রিশন যেটা থাকে, আমি যদি আলাদা করে সিদ্ধ করে নিতাম, জলটা ফেলে দিতাম, তো নিউট্রিশন খুব একটা থাকতো না। তো এই জলের মধ্যে আমি ডালটা, কারণ ডালটা আমি একটু চাপ চাপ করে সিদ্ধ করেছি, এতে খুব একটা পাতলাও হবে না আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। ফুটে উঠেছে, তারপরেতে আমি দিয়ে দিলাম ডালটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করে আরও 4-5 মিনিট ফুটতে দেবো, যাতে সব ফ্লেভারটা একসঙ্গে একটা বেশ ভালো গন্ধ ওঠে, ফ্লেভারগুলো মিক্সড হয়ে যায়। ডালটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দেব একটু ধনেপাতা কুচি, যাতে ফ্লেভারটা কিন্তু আরও ভালো হয়। এটা খুব ভালো করে ফুটে উঠেছে, আর যেহেতু আমি আগের থেকে হলুদ দিয়ে দিয়েছিলাম, আর আমি এক্সট্রা করে হলুদ দিলাম না। ওপর থেকে ধনেপাতার কুঁচো ছড়িয়ে দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এরপরেতে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। পারলে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখবেন, আর কিন্তু অবশ্যই কমেন্ট করে যান। ডালটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু তেমনিই সুন্দর হয়েছে। বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, আর পারলে রেসিপিটা বাড়িতে কিন্তু ট্রাই করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।